হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর বৈশাখের ভিডিওটা আপলোড করছি, আর এত আপুরা মেসেজ করেছেন যে কেন ব্লগ ভিডিও আসছে না। সো ফাইনালি চলে আসলাম। কেমন আছেন সবাই? সেদিন এত আপুদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো শুরু করছি একদম শুরু থেকে। সো অনেক আপুরা আমাকে মেসেজ করেছেন মেস্তা রিমুভের জন্য কিছু একটা সাজেস্ট করতে। সো এই সোপটি শুধুমাত্র আপনাদের মেস্তাই না, স্কিনের যত ধরনের প্রবলেম আছে, স্কিনে পিম্পল থেকে শুরু করে মেস্তা রিমুভ করা এবং আপনার স্কিনে যদি সানটেন হয়ে যায় ন্যাচারালি সেটাকে ব্রাইট করা, সব কিছুর সমাধান কিন্তু এই একটা সোপের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। গ্লোমিনাসের আলট্রা গ্লো এই সোপটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আমার ক্যাপশনে তাদের পেজ ট্যাগ করে রাখবো, আপনারা চাইলেই সেখানে যেয়ে অর্ডার করে ফেলতে পারেন। বাংলাদেশ থেকে এবারে অনেকগুলো হিজাব অর্ডার করেছি, বাট এই পার্সেলে কিছু হিজাব এসেছে, নেক্সট পার্সেলে কিছু আসবে, সেগুলোও শেয়ার করব। তো প্রথমেই দেখাচ্ছি আমি আমার বৈশাখী শাড়ির সাথে যে হিজাবটা ক্যারি করেছি। এত মেসেজ পেয়েছি আমি এই হিজাবের জন্য, যে এত লং হিজাব, ফুল কভারেজ হিজাব আপু আপনি কোথা থেকে নেন। আমি আমার সব ধরনের হিজাব নিয়ে থাকি এইচবি ফ্যাশন ওয়ার্ল্ড এই পেজ থেকে, আর এই কালারটা এত বেশি সুন্দর যেটা যে কোনো ড্রেসের সাথে একদম মানিয়ে যায়। আর এগুলো হচ্ছে প্রিমিয়াম দুবাই চেরি জর্জেটের মধ্যে থাকছে, একদমই নন ট্রান্সপারেন্ট আর ফুল কভারেজ। এদিকে আমি কিছু কটনের মধ্যে পার্টি হিজাবও এবার অর্ডার করেছিলাম। বিশেষ করে হিজাবের কালারগুলো দেখে খুব পছন্দ হয়েছে, সাথে সুন্দর একটা গ্লিটারি ইফেক্ট দিচ্ছে। তো আমার পরা হিজাবগুলো যদি আপুরা নিতে চান তাহলে এইচবি ফ্যাশন ওয়ার্ল্ড এই পেজটা ভিজিট করতে পারেন। আপুরা যেহেতু আমাকে জিজ্ঞেস করেন তাই তাদের জন্য বলছি, যেহেতু পার্সোনালি আমি এখান থেকে অলওয়েজ আমার হিজাবগুলো নিয়ে থাকি, তো আপনাদেরকে আমি এটা শিওর করতে পারবো 100% কোয়ালিটিফুল আপনারা হিজাবগুলো পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন। তো এখন আমরা গাড়িটা পার্ক করে মেলার দিকে যাচ্ছি, আর আমার পরা এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন দ্য অ্যাঞ্জেল ফ্যাশন হাউস এই পেজে। আর মেলায় ঢুকতেই এত মানুষ, এখানে কিন্তু অনেক প্রোগ্রাম হয়, কিন্তু আমার মনে হয় না এত মানুষ কোথাও হয়। আমাদের বাঙালি প্রোগ্রাম বলে কথা, মানুষ তো হবেই, মনে হচ্ছিল বাংলাদেশেই চলে এসেছি। চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু বাঙালি আর বাঙালি, তার উপরে আবার গলায় গামছা আর পাঞ্জাবি পরে স্টেজে গান চলছিল। এবছরে আমরা 2বার বৈশাখী মেলা পালন করেছি, আর এটা ছিল টোকিও বৈশাখী মেলা। এখানে প্রায় অনেক বছর ধরেই এই প্রোগ্রামটা হয়ে আসছে। এরপর মেলায় অনেক প্রিয় আপুদের সাথে দেখা হয়েছে, ছোট বাচ্চারাও নাকি আমাদের ভিডিওস দেখে। আর এই নিয়ে টোকিও বৈশাখী মেলায় দ্বিতীয়বারের মতো আমার আসা। এখানে আসলে মনেই হয় না যে জাপানে আছি, মনে হয় বাংলাদেশেই চলে এসেছি। আর মেলায় তো সবাই একদম শাড়ি পাঞ্জাবি বাঙালি সাজে চলে আসে। তো এদিকে ওদেরকেও একটু ভিডিও করে দিচ্ছিলাম। বছরে এই একটা দিনই হচ্ছে ওদের ফ্রেন্ডস কিংবা বড় ভাইদের সাথে দেখা হয়, যাদের সাথে সচরাচর সবসময় দেখা হয় না। আর সেদিন আমাদের দুজনের তেমন কোনো ছবি নেই, কারণ ওদেরকেও একটু স্পেস দিয়েছি যে যাও, অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে, তোমরা ফ্রেন্ডরা একটু এনজয় করো। আর উনি হচ্ছে একজন জাপানিজ, সেও আমাদের ভিডিও দেখে, খুবই ভালো লাগলো শুনে। আর ওনার হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশি, আর তার জন্য সে বাংলা ভাষা বুঝে এবং অনেক ভাষা সে বলতেও পারে। তো এদিকে সংজ্ঞা আপু চলে যাচ্ছিল, তো তাকে বাই দিচ্ছিলাম। তারপরই তো এ হচ্ছে আমাদের এক রিলেটিভ ভাবি, তার সাথেও দেখা হয়ে যায় মেলায় এসে। এছাড়াও এত আপুদের সাথে সেদিন দেখা হয়েছে, কথা হয়েছে, সারাক্ষণ এই আড্ডার মধ্যেই ছিলাম। অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে কথা বলে। আর এই তো গুনগুনের সাথেও দেখা হয়ে যায়, আর এই আন্টি এত সুইট ভাবে বলছিল যে তোমাদের অনেক দোয়া, তোমাদের একসাথে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছিল পারসা গান গাওয়ার জন্য, তো ওর পারফরমেন্সগুলো শুরু হয়ে যায়। আর সেদিন সারাদিন স্টেজের দায়িত্বে ছিলেন আমাদের রুহি আপু। খুবই সুন্দর আর সাবলীলভাবে সে স্টেজটাকে হ্যান্ডেল করেছে। প্রথমবার হিসেবে তার উপস্থাপনা ছিল চমৎকার, এক কথায় আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। যাই হোক, এখন আমরা পারসার গান এনজয় করছিলাম সামনে বসে, আর পেছনে এত মানুষ ছিল। সেই প্রথম থেকে পারফরমেন্সগুলো আমরা পেছন থেকেই দেখেছি, তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, তাই আমরা সবাই সামনে এসে একটু বসেছি লাস্ট মোমেন্টে একদম।
তো আমরা এদিকে মেয়েদের জন্য সামনে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, সুন্দরভাবে আমরা বসে পারফরমেন্সগুলো দেখতে পাচ্ছিলাম। আর এই প্রথমবার টোকিও বৈশাখী মেলায় কোনো ধরনের প্রবলেম হয়নি, আর এর জন্য জাপানিজ পুলিশরাও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। নয়তোবা প্রত্যেকটা বছর নাকি এই মেলাতে কোনো না কোনো সমস্যা হয়েই থাকে। এদিকে আবার পারশা সবার সাথে নিচে এসে ছবি তুলছিল। মেয়েটা খুবই সুইট আর খুবই কাইন্ড মনে হয়েছে দেখে। এছাড়া আমরা শুধু বাঙালিরাই না, জাপানিজরাও কিন্তু অনেক বেশি এনজয় করেছে। দেখতে পাচ্ছেন এখানে তার বয়স অ্যাটলিস্ট 80+ হবে, বাট তাকে দেখে একদমই বোঝার উপায় নেই। সেও খুবই সুন্দরভাবে আমাদের সাথে এনজয় করছিল। এই ছিল আমাদের বৈশাখী মেলা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।